হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আবারও বেশ কিছুদিন পর তোমাদের সামনে আসলাম। কিছুদিন পর পর একটা ব্লগ নিয়ে এসে আমি তোমাদেরকে রোজই বলি যে কিছুদিন পর আবারও তোমাদের সামনে আসলাম। কি করব বলো, ব্লগ দিতে না ইচ্ছে করে না। এইবারকার যে 2024 সালটা আমার জন্য হয়তো ভালো আসেনি। জানি না কেন বন্ধুরা, খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সে যাই হোক, সমস্ত কিছু বলাও যায় না, কিছু কিছু কথা সিক্রেট রাখতে হয়। তো সে যাই হোক, চলো আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আশা রাখছি সবাই আমার পাশে থাকবে। 2024 ঢোকার পর প্রথম বেশ কিছুদিন ভালোই কাটলো, তারপরেই যেন কি একটা শুরু হয়েছে। জানো তো বন্ধুরা, সব কিছুই ঠিকঠাক আছে, শুধু নেই মানসিক শান্তি। আর বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হয়েছে মানসিক শান্তি। তো যাই হোক বন্ধুরা, আমি না সব কিছু শেয়ারও করতে পারি না, আর আমার যে প্রবলেমগুলি আছে সেগুলি আমি তেমনভাবে গুছিয়ে বলতেও পারি না। তো আজকে নতুন আরও একটি ব্লগ আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও বা কমেন্টের মাধ্যমে তুলে ধরো। তো মনের অবস্থা ভালো নেই দেখে ঘরের কাজবাজও কিন্তু তেমন করি না। ওই যেটা না করলে না হয় সেটাই শুধু করা হচ্ছে। কিন্তু আজকে ভাবলাম যে আর কত বসে থাকবো, এখন চলো একটু ঘরদুয়ারগুলিকে ক্লিন করা যাক। কারণ বন্ধুরা, মনের ভেতর যাই চলুক না কেন, এই যে কাজকর্মগুলি এটা কিন্তু আমার অভ্যাস। এগুলি না করলে না একদমই ভালো লাগে না। কিছুদিন কেটে যায় এইভাবে যে না ভালো লাগছে না, করব না। কিন্তু তারপর মনে হয় যে না, আর কত বসে থাকা যায় চুপচাপ। তাই বন্ধুরা, আজকে দেখো আবারও আটঘাট বেঁধে লেগে পড়লাম আমি যে কাজগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি সেই কাজগুলি নিয়ে। মনের সঙ্গে সঙ্গে বন্ধুরা, শরীরটাও তেমন ঠিক নেই। এই যে দেখছো কেরিটাতে কতগুলি ওষুধ রাখলাম, এই ওষুধগুলি আমার বন্ধুরা। আমার না মুখের মধ্যে কী যেন একটা উঠেছে, সাদা সাদা ছোপ ছোপ দাগ। তো সেই দাগগুলির জন্যই বন্ধুরা আমি ওষুধগুলি নিয়ে এসেছি। তো এর জন্য একটা টেনশন যে কী হলো হঠাৎ করে মুখের মধ্যে। যদি অন্য জায়গা শরীরের মধ্যে হতো তাহলে এতটা গুরুত্ব ছিল না, কিন্তু যেহেতু মুখের মধ্যে হয়েছে বুঝতেই পারছো, একটা টেনশনের ব্যাপার। তো আমি আমাদের বেডরুমের কাজগুলি সেরে এখন চলে আসলাম রান্নাঘরটায়। আজকে আমি ভাবলাম আমি রান্নাটা করব। তো সকালে চায়ের বাসনগুলি রয়ে গেছে, এগুলি এখন ধুয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, ব্লগ দিলেও ভালো লাগে না, আবার না দিলেও ভালো লাগে না। ব্লগ আপলোড করতে ইচ্ছে করে ঠিকই, কিন্তু কি পোস্ট করব, কি আপলোড করব সেটাই ভেবে না আর ব্লগ দেওয়া হয় না। আর সত্যি কথা বলতে, আমি যদি ব্লগ নাও দিই, হয়তো কেউ আমার ব্লগের অপেক্ষায় থাকে না, কিন্তু এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। ব্লগ দিলেও ভালো লাগে না, আবার না দিলেও ভালো লাগে না। তাই বন্ধুরা, তোমাদের সামনে আসা। তো এখন রান্না করার জন্য আমি চাল নিয়ে নিয়েছি বন্ধুরা, আর চালগুলি একটু ভিজিয়ে রাখবো। যেহেতু গ্যাসে রান্না বাড়া, তাই বন্ধুরা চালগুলি একটু সময় ভিজিয়ে রাখলে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাতে গ্যাসটা একটু হলেও সঞ্চয় হয়। অনেক মানুষই বলে থাকে মেয়েদের নাকি হাঁটুতে বুদ্ধি। যদি সত্যি হাঁটুতে বুদ্ধি হতো তাহলে ঘর সংসারগুলি চলে কিভাবে? মেয়েরা কিন্তু বুদ্ধি করে কাজ করে বলেই সময় প্লাস সঞ্চয় দুটো একসাথে করতে পারে। তাই মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছি, তাই চেষ্টা করি সময় আর সঞ্চয় দুটো যাতে একসাথেই করতে পারি। হয়তো আমি এতটা পারদর্শী না, কিন্তু আমি যা মনে করি ভালো তাই কিন্তু বন্ধুরা করার চেষ্টা করি।
আমাদের ঘরে যবে থেকে ভাই এই ছুরিগুলি এনেছে, আমি না যে কিছু কাটতে গেলে এই ছুরিগুলি ইউজ করি। আমার না ছুরি দিয়ে কাটতে খুবই ভালো লাগে। বটি থাকা সত্ত্বেও বন্ধুরা আমি ছুরি দিয়ে কাটি। প্রথম কদিন তো আমার হাতও কাটা গিয়েছিল। তো এখন অভ্যাস হয়ে গেছে, বেশ ভালোই কাটতে পারে। আরও কিছুদিন পরে আরও ভালো কাটতে পারবো। হাঁড়িতে চালটা চাপিয়ে দিয়ে বন্ধুরা এখন আমি সবজিপাতিগুলি আবারও কেটে নেব। আর ভাতটা হতে না বেশ খানিকটা সময় লাগে। আর যেহেতু এগুলি সেদ্ধ চাল বন্ধুরা, তাই এতটা সময় লাগে। আর প্রেসার কুকারে ভাতটা রান্না করা হয় না একমাত্র মায়ের জন্য, কারণ বন্ধুরা মায়ের ব্লাড প্রেশার হাই। তাই বন্ধুরা আর কুকারের রান্নাটা হয় না। কুকারের ভাত খেলে এমনিতেই কিন্তু প্রেশার হাই হয়ে যায়। তো হাঁড়িতেই রান্না মায়ের কারণে, আমাদের তো তেমন কোনো প্রবলেম হয় না ভাতটা খেলে কুকারের, কিন্তু মায়ের জন্য হাঁড়িতেই রান্না। আর বেশ অনেকটা সময় লাগে ভাতটা হতে। রান্না বলতে আজকে একেবারেই সিম্পল রান্না, ভাত আর উচ্ছে আলু ভাজি। তো মাই বলেছে উচ্ছে আলু ভাজি করতে। তো ভাতটা দেখো এখনও হচ্ছে, আর আমি এদিকে উচ্ছে আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি। আর আমারও না এদিকে টিউশনের টাইম হয়ে আসছে, স্নান করব, পুজো দেব। তার আগে যে কাজটা করতে হবে সবচেয়ে বড় একটা টেনশন হচ্ছে, ঘরটা মুছতে হবে। আর ঘরটা যেহেতু অনেকটা বড়, তাই বন্ধুরা আর আজকে হাতের সাহায্যে ঘরটা মুছবো। প্রায় 15 থেকে 20 দিন হলো আমি হাত দিয়ে ঘরটা মুছি না। হাত দিয়ে মুছলে ঘরটা বেশ কোনাকানাগুলি খুব সুন্দর করে মুছে আনা যায়। তাই বন্ধুরা আজকে হাত দিয়েই ঘরটা মুছবো। একটু সময়ের জন্য মনে হচ্ছিল যে আমি কিভাবে কোনটা সামলাই। তো এদিকে দেখো ভাতের হাঁড়িটা ফ্যান ঝরাতে দিয়ে এদিকে ভাজিটা হচ্ছিল, আমি চলে যাই বাইরে। কারণ বন্ধুরা রান্না করতে করতে চলে এসেছি বৃষ্টি, আর ভাইয়ের কাপড় চোপড় মা ধুয়ে দিয়েছিল। তো এগুলোই উঠিয়ে রান্না টান্না শেষ করে এখন চলে আসলাম ঘরটা মুছতে। তো ওই যে বললাম এটা একটা বড় কাজ, খুবই টেনশন হচ্ছিল। আর আজ যেহেতু বুধবার, তাই বন্ধুরা ঘরটা মুছে নিচ্ছি, কারণ বৃহস্পতিবারে তো ঘর মুছতেই নেই। তো এখন আমি ঘর দোরগুলি মুছে আমাদের রুমটা প্লাস ভাইয়ের রুমটা মুছে এখন চলে আসলাম বারান্দাটাতে। তো আমার প্রিয় বন্ধুরা আজকের মতো চাইছি এখানেই বিদায় নিতে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। তো চলো, আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।